সংগ্রাম জাহাঙ্গীরের পদত্যাগ চমৎকার জাহাঙ্গীর চমৎকার পাহাড়াদার চমৎকার রক্ত রক্ত চমৎকার হামলা কেন কেন এই হামলার সাথে যারা ছিল তাদের বিরুদ্ধে এখনো কোনো অ্যাকশন না হয় না। এই বিপিনুরের উপর যারা হামলা করেছে তারাও দিনিয়ে জাতীয় পার্টির অফিসে হামলার কথা বলে বিপিনুরের উপর হামলাকে জায়েজ করতে চায়। 18 দিনের মধ্যে এখন পর্যন্ত আমরা কাউকে গ্রেপ্তার দেখি নাই এবং পুলিশ এবং সেনাবাহিনী যারা প্রকাশ্যে হামলা চালিয়েছে আমাদের উপরে তাদের এখন পর্যন্ত কাউকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় নাই। আমরা এই হামলা থেকে স্পষ্টই ধারণা দিতে চাই যে এই হামলা প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্ব হয়েছে কিনা এবং তিনি হুকুম দিয়েছেন কিনা। তিনি যদি হুকুম না দেন তাহলে তাকে স্পষ্ট করতে হবে যে এই হামলার নেতৃত্বে কারা ছিল। যদি হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় গণ অধিকার পরিষদ বারবার রাজপথে নামবে এবং হামলার বিচারের দাবিতে তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই অনতিবিলম্বে ভিডিও ফুটেজ দেখে যারা এই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নিন। সরকার ব্যবস্থা না নিয়ে সরকার স্পষ্টতই প্রমাণ করেছে সেই হামলায় সরকার জড়িত ছিল, সরকারের ইন্ধন ছিল এবং সরকারের সেই ইন্ধনে সেনাবাহিনী এবং পুলিশের কতিপয় সদস্য সৈনিক নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। আমরা বারবার আলটিমেটাম দিচ্ছি কিন্তু সরকার কর্ণপাত করছে না। আমরা জনদুর্ভোগ সৃষ্টি এমন কোন কর্মসূচি এখনো যায়নি। সরকার যদি অপরাধীদেরকে বিচারের মুখোমুখি না করে তাহলে কিন্তু আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আজকে নুরুল হক নূরকে যখন রাস্তায় পিটায়, যখন নুরুল হক নূরকে যখন ওই ছাত্রলীগের পোশাক করে সেনাবাহিনীর পোশাক করে ছাত্রলীগের গুন্ডা বান্দারা নূরকে হামলা করে তখন আপনারা তামাশা দেখেন। অতএব আমরা বারবার বলছি এই নুরুল হক নূর সহ ছাত্র যুব গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দর হামলার প্রতিবাদে এবং হামলার যদি বিচার না হয় তাহলে আমরা এটা ছাড় দিব না। এই সরকার চাচ্ছে না জনাব নুরুল হক নূর অতি দ্রুত সুস্থ হোক, এই জন্য তারা টাল বাহানা শুরু করেছেন। কখনো বলছেন সিঙ্গাপুর, কখনো বলছেন চাইনা, কখনো বলছেন অমুক জায়গায় তমুক জায়গায়। এই যে ভণ্ডামি প্রতারণা কেন করছেন আপনারা? আমরা আপনাদের বলেছিলাম যদি আপনারা সহযোগিতা করতে পারেন তাহলে বলেন, আমরা আপনাদের দয়ার উপরে আমরা তাকিয়ে নিই। তাই প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন এই সরকারের প্রতারণা যখনই আমাদের সামনে উন্মোচিত হয়েছে আমরা গতকালকে আনুষ্ঠানিকভাবে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি আমরা এই সরকারের দয়ায়, সরকারের দক্ষিণায় আমরা বিপিনুরকে বিদেশে নিয়ে আর চিকিৎসা করাবো না। বিপিনুর তার চিকিৎসা বিদেশের মাটিতেই হবে, তবে সেটা দলীয় এবং পারিবারিক ভাবে আমরা বিদেশে নিয়ে অতি দ্রুত তার অপারেশন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। ঘটনার পরে তারা কমিশন করে এখন 30 দিন মেয়াদ দিয়েছে। তারা জানে না কারা হামলা চালিয়েছে। এই ঘটনাগুলোর পরেও আমরা এই সরকারের প্রতি আর বিন্দু পরিমাণ আস্থা রাখতে চাই না। 48 ঘন্টা পরে আমাদের কর্মসূচি আসছে, সেই কর্মসূচি ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো।